অনেক অনেক দিন আগের কথা। সবুজ গাছপালা, পাখির ডাক আর মাটির ঘ্রাণে ভরা একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল, শান্তিপুর। নামটা শান্তিপুর হলেও এই গ্রামের মানুষের জীবনে কিন্তু শান্তি কম, অলসতা বেশি। শান্তিপুর গ্রামের মাঝখানে ছিল বিশাল এক প্রাসাদ। সেই প্রাসাদের মালিক জমিদার হরিনারায়ণ চৌধুরী। লোকটা এতটাই অলস ছিল যে নিজে হাঁটতে চাইত না। দাসরা তাকে পালকিতে করে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেত। জমিদারের রানী মালতী দেবী আর মন্ত্রী গোবিন্দলাল তিনজন মিলে অলসতার একেবারে চূড়ান্ত উদাহরণ। মহারাজ, আজ দরবার বসবেন নাকি কাল? উফ, আজ না, কালও না। আগে কেউ আমার হয়ে একটু বিশ্রাম নিক। ইস, খেতে কত কষ্ট। কেউ কি এমন ব্যবস্থা করতে পারো না যে অন্য কেউ খাবে আর আমার পেট ভরে যাবে? এমন অবস্থা ছিল যে তারা নিজের হাতে খাবারও খেত না। এই অলস জমিদারের প্রভাবে পুরো গ্রামটাই ধীরে ধীরে অলস হয়ে যাচ্ছিল। গ্রামের একেবারে শেষ প্রান্তে জমিদারের চোখের আড়ালে ছিল একটা ছোট্ট মাটির ঘর। সেখানে থাকতেন করিম মিয়ার বিধবা স্ত্রী রহিমা বিবি আর তার একমাত্র ছেলে বাবলু। বাবলুকে গ্রামের লোকেরা মজা করে বলতো গরিবের রাজপুত্র। কেন বলতো? কারণ রহিমা বিবি ছেলেকে এমনভাবে বড় করেছেন যেন সে সত্যিই রাজপুত্র। ছোটবেলা থেকে বাবলু কখনো কাজ শেখেনি, কখনো কাদামাটিতে নামেনি। তার গায়ে ধুলো লাগলেই মা চিৎকার করতেন। এভাবে বাবলু বড় হলো, আর বড় হওয়ার সাথে সাথে অলসতাও বড় হতে লাগল। এখন বাবলুর দিন কাটে ঘুম, আড্ডা আর বাজারে ঘোরাঘুরি করে। কিন্তু সংসারে অভাব। রহিমা বিবি কোনো মতে বাপের বাড়ির সেই সম্পত্তিটুকু বেচে সংসার চালান। মা, টাকা দাও না, বন্ধুদের সাথে বাজারে যাব। টাকা কোথায় পাবো বলতো? ঘরে তো কিছুই নেই। বুদ্ধিমতী মা একটু থেমে একটা গল্প ফাঁদলেন। শোন বাবা, তোর বাবার রেখে যাওয়া ওই ছোট জমিটায় তোর নামে গুপ্তধন পুঁতে রেখেছিলেন। কি সত্যি মা? হ্যাঁ বাবা, কিন্তু কাউকে বলিস না। জমিদার জানতে পারলে সব নিয়ে যাবে। আমি কালই খুঁজব মা। এই প্রথম বাবলু জীবনে কোদাল হাতে নিল। দিন রাত, রোদ বৃষ্টি উপেক্ষা করে সে জমি কোপাতে লাগল। 3 দিনে পুরো জমি উল্টে ফেলল, কিন্তু কিছুই পেল না। হতাশ হতাশ মুখে সে বাড়ি ফিরে। মা, কোনো গুপ্তধন নেই, মনে হয় কেউ নিয়ে গেছে। রহিমা বিবি মুচকি হাসলেন। তিনি হাতে তুলে দিলেন বীজ। গুপ্তধন না পেলে তো কি হয়েছে বাবা, জমিটা তো চাষ করা হয়ে গেছে। ওইখানে কিছু বীজ আছে, জমিতে ছিটিয়ে দিয়ে আয়। মন খারাপ করে বাবলু বীজ ছিটিয়ে দিল। তারপর হতাশায় ঘুমিয়ে পড়ল। দিন যায়, দিন আসে, সবুজ চারাগাছ গজাতে লাগল। একদিন রহিমা বিবি বললেন, যা বাবা, একবার জমিটা দেখে আয়। বাবলু জমিতে গিয়ে অবাক। আরে, এত এত ফসল, কত ফসল ফলেছে। সে মজদুর নিয়ে ফসল তুলল, গরুর গাড়িতে করে বাজারে নিল। মা, আমরা ধনী হয়ে গেছি। হ্যাঁ বাবা বাবলু, ওটাই ছিল গুপ্তধন। কি কি বলছো মা? তুমি আমাকে বোকা বানালে। যাক, ভালোই হলো। মাটির নিচের আসল সোনা হল পরিশ্রম। যে অলস থাকে সে সোনা পেলেও হারায়, আর যে পরিশ্রম করে তার মাটিতেও সোনা ফলে।